বন্ধুরা, আজ 12ই জুন শুক্রবার। আগামীকাল 13ই জুন শনিবার ভারতীয় সময় দুপুর 1:30 থেকে শুরু হতে চলেছে ভারত বনাম আফগানিস্তানের যে একটি ওয়ানডে সিরিজ, তার প্রথম ম্যাচ HPCS স্টেডিয়াম ধর্মশালায়। এই মাঠের ব্যাপারে আলোচনা করব কীরকম 11 বা প্রথম একাদশ কেমন হতে চলেছে ভারতের। সমস্ত আলোচনা শুরুতে আমরা আলোচনা করব বৈভব সূর্যবংশীকে নিয়ে। তার কারণ কি? তার কারণ আমরা একটা জিনিস আশা করছিলাম, যেরকম সচিন তেন্ডুলকরের ভারতীয় সিনিয়র টিমের জার্সিতে 16 বছর কয়েক মাস বয়সে অভিষেক ঘটেছিল, সেটা এখনও পর্যন্ত ভারতের হয়ে রেকর্ড। সেই রেকর্ডটা যেন বৈভব সূর্যবংশী ভেঙে দেয় এবং টি-20 দলে চান্সও পেয়েছে খেলার কথা এ মাসের শেষেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তবে সেই সিরিজটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে ব্রিটেনে আন্দোলন, কৃষ্ণাঙ্গ ও বহিরাগতদের একটি আন্দোলন জোরালো হয়েছে ব্রিটেনে, তাই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার জন্য কিন্তু বৈভব সূর্যবংশী নামতে পারবে কি পারবে না সেই ব্যাপারে কনফিউশন থাকলেও, কনফিউশন যেটা সবথেকে বড়, এই সিরিজটা হবে কি না। তারপরে পরে আবার ইংল্যান্ডেই রয়েছে ভারত ইংল্যান্ডের টি-20 সিরিজ, সেখানেও বৈভব সূর্যবংশী রয়েছে। ফলে বৈভব সূর্যবংশী আদৌ সেই রেকর্ডটা করতে পারবে তো, সেদিকে কিন্তু সংশয় নিয়ে তাকিয়ে আছে ভারতবাসী। বন্ধুরা, যারা এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি দেখেন যে এই সাবস্ক্রাইব বাটনটা ব্ল্যাক হয়ে রয়েছে, অবশ্যই পুশ করে দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। সমস্ত খেলার খবরাখবর, বিশ্বকাপ ফুটবল যে শুরু হয়েছে তার খবর, এবং অবশ্যই ক্রিকেটের খবর তো আমাদের এখান থেকে আপনারা পেতে থাকবেন। পরের যে আলোচনা, সেই আলোচনাটা হচ্ছে গিয়ে বাংলাদেশ নিয়ে। সেই 2005 সালে বাংলাদেশ প্রথমবার ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল এবং একটা ইতিহাস সেই সময় বাংলাদেশ গড়ে ফেলেছিল। এবার বাংলাদেশের তরফ থেকে নতুন ইতিহাস কি? বাংলাদেশ একটা ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, পরপর দুটো ম্যাচ জিতে নিয়েছে। গতকাল দ্বিতীয় ম্যাচ ছিল, সেই ম্যাচটি জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে। এবং গতকাল অবশ্য ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে যেতে বৃষ্টির জন্য 2.5 ঘন্টা ম্যাচ বন্ধ ছিল। যাই হোক না কেন, এই ফার্স্ট টাইম বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেনস্টে ওয়ানডে সিরিজ জিতল। পরবর্তী আলোচনা হচ্ছে হার্দিক পান্ডিয়া। এখনও পর্যন্ত হার্দিক পান্ডিয়ার বদলি ঘোষণা করা হয়নি, তাই হার্দিক পান্ডিয়া দলে থাকুক না থাকুক, তার জায়গায় আমরা অন্য কাউকে দেখতে পাচ্ছি না। তো হার্দিক পান্ডিয়াকে রেখে হোক না রেখে হোক, কেমন 11 হতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমাদের যে এই দুটো দল, মানে ভারত এবং আফগানিস্তান, তাদের মুখোমুখি রেকর্ড নয়। বলতে চাইছি যে লাস্ট 5খানা ওয়ানডে ম্যাচে ভারত কি করেছে আর আফগানিস্তান কি করেছে, মুখোমুখি নয়, আলাদাভাবে। তো শেষ 5খানা ম্যাচে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারত কিন্তু শেষ 5টা ম্যাচের মধ্যে 3খানায় হেরেছে, 2টোই জয় আছে এবং শেষ 2টো ম্যাচ হেরেছে। অন্যদিকে আফগানিস্তানের রেকর্ড ভালো। আফগানিস্তান শেষ 5খানা ওয়ানডেতে, মানে এটা ভারতের এগেনস্টে নয়, এটা ওভারঅল যে লাস্ট 5খানা ওয়ানডে খেলেছে তার মধ্যে একটাই হেরেছে, লাস্ট 4টে ম্যাচে কিন্তু জয়লাভ করেছে। এটা আফগানিস্তানের মানসিক দিক থেকে খানিকটা এগিয়ে থাকার একটা কারণ। তবে ভারতের সামনে খুব একটা বেশি কিছু করতে পারবে বলে আমার অন্তত মনে হয় না। যে দেখা যাক, অবশ্যই আফগানিস্তান ভালো খেলবে এটাও আশা করছি। এই যে মাঠটি HPCS স্টেডিয়াম, এই মাঠে এই প্রথমবারের জন্য কোনো ওয়ানডে ম্যাচে ভারত আফগানিস্তান মুখোমুখি হতে চলেছে। আর ভারত এই মাঠে কটা ওয়ানডে খেলেছে জানিয়ে রাখি, ভারত এই মাঠে 5খানা ওয়ানডে খেলেছে। 5খানা ওয়ানডের মধ্যে এই মাঠে ভারত জিতেছে 3খানাতে, 2খানাতে হেরেছে। ভারত আফগানিস্তানের ম্যাচ বা ওয়ানডে ম্যাচ এই মাঠে হয়নি। আর এই মুহূর্ত পর্যন্ত যে রেকর্ড রয়েছে হেড টু হেড, এই মাঠে না হলেও অন্য জায়গায় তো খেলেছে। ওয়ানডেতে হেড টু হেড হচ্ছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে। মোট খেলা হয়েছে 4টি, তার মধ্যে ভারত 3টিতে জয়লাভ করেছে। আফগানিস্তান একটাও ম্যাচে জেতেনি বটে, কিন্তু একটি ম্যাচ টাই হয়েছিল, হিস্টোরিক টাই হয়েছিল। ফলে সেটাই এখনও পর্যন্ত ভারতের এগেনস্টে আফগানিস্তানের সবথেকে বড় সাফল্য, যে তারা এখনও পর্যন্ত ভারতকে না হারাতে পারলেও একটি ম্যাচে অন্তত ড্র বা টাই তারা করতে পেরেছে। এই যে মাঠটি, এই মাঠটির আমরা
একটু জিওগ্রাফিক লোকেশনে যাব এবং তারপরে এই মাঠের আবহাওয়া দেখব এবং তারপর উইন প্রবাবিলিটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, এই যে মাঠটি আমরা দেখাই, এই মাঠটি হচ্ছে ধর্মশালা এবং আমাদের ভারতের উত্তরে। এর আগেও দেখিয়েছি অন্যান্য যে সমস্ত ভিডিও বা অন্যান্য খেলার ইনফরমেশন দিয়েছি সেখানে, তাও দেখিয়ে দিই। এই মাঠটি অত্যন্ত উঁচু একটি স্থানে অবস্থিত, মানে ভারতের সর্বোচ্চ স্থানে এটি অবস্থান করছে কোনো স্টেডিয়াম হিসাবে। এই হচ্ছে মাঠটি। আমরা যাব হচ্ছে গিয়ে ওয়েদার, এই মাঠের কীরকম থাকবে সেই বিষয়ে। চলে যাই আমরা ওয়েদার সাইটে। আগামীকাল যখন খেলা হবে কীরকম থাকবে ওয়েদার, চলে এসেছি। এই হচ্ছে গিয়ে ওয়েদার সাইট এবং আমি চলে গেছি 13 তারিখ দুপুর 1টা নাগাদ, যেহেতু 1:30টায় খেলা শুরু হবে। এই হচ্ছে ধর্মশালা, দেখতে পাচ্ছেন। কালকে যখন খেলা শুরু হবে তখন 7 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। যখন খেলা শেষের দিকে, মানে দুপুর 1:30টায় খেলা শুরু হলে শেষ হতে হতে সে রাত্রির কটা হবে, 9টা 9:30। তো তখন কিন্তু দেখা যাচ্ছে যে হাওয়ার গতিবেগের জন্য কোনো সেরকম বড় ব্যাপার কিছু হচ্ছে না। তাপমাত্রা কীরকম থাকবে সেটা দেখি। যখন খেলা শুরু হবে দুপুরবেলাতে তখন 22 ডিগ্রি, তার মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। রাতের দিকে যখন খেলা শেষ হবে তখন আর একটু কমে 16-17 ডিগ্রিতে চলে আসবে, কোনো অসুবিধা নেই। বৃষ্টি নেই বললেই চলে না। কালকের বিকালের দিকটাতে ধর্মশালাতে, মানে প্রথম ইনিংস যখন চলবে তখন হালকা মাঝারি বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে এখানে ধর্মশালায় রয়েছে। বৃষ্টির পরিমাণে যদি যাওয়া যায় তাহলে কালকে যখন ম্যাচ শুরু হবে, আমরা যদি শনিবার দিনকে এই সকাল 11টা থেকে দেখি এবং দেখি যদি আমরা একেবারে রাত পর্যন্ত, তাহলে ধর্মশালার আশেপাশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আছে। এই বৃষ্টির জেরে আমার মনে হচ্ছে খেলা ভেস্তে যাবে না, কিন্তু একটু হলেও হয়তো ওভার কাটাকাটি হওয়ার সম্ভাবনা আবার নাও হতে পারে। মোটমাট কথা, বড় লেভেলের বৃষ্টি নেই, হালকা মাঝারি বৃষ্টি আছে। কালকে দুপুর 1:30টা থেকে খেলা, তার মানে সেকেন্ড ইনিংস যারা খেলবে তারা খেলবে ফ্ল্যাট লাইটে। কালকে সেকেন্ড ইনিংস যখন চলবে তখন ডিউ ফ্যাক্টর কি আছে? আছে, অবশ্যই আছে। কালকে সেকেন্ড ইনিংসে যারা ব্যাট করবে তারা একটু ডিউ ফ্যাক্টরের অ্যাডভান্টেজ পাবে, কারণ পাহাড়ি এলাকা, এখানে শিশির পড়বে। দ্বিতীয় ইনিংস, তার মানে টসে যারা জিতবে তারা চেষ্টা করবে রান চেস করার, দ্বিতীয় ইনিংসে ব্যাট করার। এই গেল আবহাওয়া। এবার আমরা আসি উইন প্রবাবিলিটি কি বলছে এই ম্যাচের। এই ম্যাচের উইন প্রবাবিলিটিতে চলে এসেছি। আগামীকাল দুপুর 1:30টা থেকে খেলা এবং ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে বলা হচ্ছে 86% জেতার চান্স হচ্ছে ভারতের আর আফগানিস্তানের 14%। এবার আমরা আসি যে এই ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে। দেখুন, প্রথম 15 তো নিয়ে আলোচনা করেই ফেলেছি। এখানে 3জন প্লেয়ারকে আপনারা নতুন দেখতে পাচ্ছেন। এই 3জন প্লেয়ার, এর মধ্যে গুরনুর ব্রার রয়েছে, প্রিন্স যাদব রয়েছে, হর্ষ দুবে রয়েছে। তাছাড়া বাকিদের মধ্যে আলোচনা হচ্ছে হার্দিক পান্ডিয়া খেলতে পারছে না এরকমই খবর এসছে। তাকে কিন্তু সেন্টার অফ এক্সিলেন্সি থেকে কোনো এখনও পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়নি বলে জানি। অতএব অফিসিয়ালি সেইভাবে ঘোষণা না হলেও শোনা গেছে যে হার্দিক পান্ডিয়া এই ম্যাচে থাকছে না, তার বদলিও ঘোষণা করা হয়নি। ফলে আমরা এই জায়গাটাতে একটু কনফিউজ আছি, কিন্তু কনফিউজ থাকলেও আমরা মোটামুটি যেই প্রথম একাদশটা সাজিয়েছি তাতে রোহিত শর্মা ছাড়পত্র পেয়ে গেছে। তাই রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ওপেন করতে পারে, বাহাতি ডানহাতি কম্বিনেশন এরকমটা মনে করা হচ্ছে। ফার্স্ট ডাউনে শুভমান গিলকে আমরা দেখতে পারি। এছাড়া আমরা শ্রেয়াস আইয়ার, কে এল রাহুলের জায়গাতে ঈশান কিষান খেললেও খেলতে পারে, কারণ এই দলে কিন্তু বাহাতি প্লেয়ার ওই যশস্বী জয়সওয়াল ছাড়া আর খুব একটা কাউকে দেখা যাচ্ছে না। ফলে বাহাতি বাড়ানোর জন্য ঈশান কিষান খেলার সম্ভাবনা থাকতে পারে এবং ঈশান কিষান খেললে ঈশান কিষানই হবে উইকেট কিপার। তবে কে এল রাহুলকেও ফেলে দেওয়া যায় না। 2027 বিশ্বকাপের কথা মাথায় রেখে কিন্তু এই টিমটি তৈরি করা হচ্ছে। অতএব ঈশান কিষান বা কে এল রাহুল দুজনের মধ্যে একজন খেলতেই পারে, এখানে একটা বদলি আসতে পারে। এছাড়া নীতিশ কুমার রেড্ডি থাকছে, যেহেতু হার্দিক পান্ডিয়াকে নেই ধরে নিয়ে আমরা চলছি, তার জন্য নীতিশ কুমার রেড্ডিকে আমরা প্রথম একাদশে দেখছি। এছাড়া আমরা নতুনদের মধ্যে হর্ষ দুবেকে হয়তো দেখতে পাচ্ছি, বাকি ওয়াশিংটন সুন্দর। 3জন স্পেশালিস্ট বোলারের মধ্যে আমি কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা এবং অর্শদীপ 3জনকেই দেখছি। কুলদীপ যাদব
স্পেশালিস্ট হিসেবে থাকছে, তাকে ছাড়া এই টিমে কোনো স্পেশালিস্ট স্পিনার নেই। বাকি ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডিং স্পিনার। আর কেন আমি প্রসিদ্ধ কৃষ্ণা আর অর্শদীপ দুজনকেই রাখছি, এর পিছনে একটা কারণ হচ্ছে প্রিন্স যাদব হতেই পারত এই দুজনের মধ্যে একজনের নাম, গুরুনুর ব্রায়ার হতে পারত, কিন্তু যেহেতু হার্দিক পান্ডিয়া থাকছে না, ফলে হার্দিক পান্ডিয়ার যে এক্সপেরিয়েন্স ফাস্ট বোলিংয়ের, সেটা যখন আমরা যদি না পাই, তাহলে এই দুজন স্পেশালিস্ট বোলার যারা অন্ততপক্ষে বাকিদের থেকে সিনিয়র, সেই কারণে এই দুজনকে আমরা দেখতে পারি। তার সঙ্গে সঙ্গত দেবে নীতিশ কুমার রেড্ডি, এরকমটা আমরা মনে করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আলোচনা। আশা করি ইনফরমেশন কাজে লাগলো, ভালো লাগলো। দেখা হবে ক্রিকেটের আরও সমস্ত খবরাখবর নিয়ে। এছাড়া বিশ্বকাপ ফুটবলের খবর তো আপনাদের জন্য থাকছেই। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে। লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। টাটা।